তার আরাধনা করে বৃন্দাবনের সবাই বৈষ্ণব। সনাতন গোস্বামী বৃন্দাবনে প্রতিদিন গোপেশ্বরকে দেখতে আসতেন। গোপেশ্বর যখন দেখা দিতে আসতেন সনাতন, তখন বৃন্দাবনে সনাতন গোস্বামীর খুব বৃদ্ধ বয়স। গোপেশ্বর একদিন বলল, সনাতন তুমি আমাকে যে দেখতে আসো কষ্ট করে, তোমার তো শরীর এখন বৃদ্ধ বয়স, কষ্ট হয়, আমি তোমার যেখানে থাকো, তুমি যেই বনে থাকো, তোমার কাছে আমি অধিষ্ঠান করব। সেদিন থেকে ওই গোপেশ্বর গিয়ে সেই বনের মাঝখানে সনাতন গোস্বামীর কাছে গিয়ে উপস্থিত হলেন। পরবর্তীকালে সেই 84 কোষ পরিক্রমা করেন, তারা দেখবেন বনখণ্ডী মহাদেব আছে। সনাতন গোস্বামীর জন্য তিনি বনের মাঝখানে উপস্থিত। দেখুন বৃন্দাবন ছেড়ে গোবিন্দ কি করলেন, মহাপ্রভু কি করলেন, আবার রাস করতে হবে কলির টিপকে জানান দিতে। তাই শিবাস আঙ্গিনার মাঝে মহাপ্রভু আবার রাস করলেন। কেমন রাস? ওখানে যার যার ইষ্ট, মুরারি গুপ্তের হনুমান, তিনি হনুমান দর্শন দিলেন। অদ্বৈত আচার্যকে নারায়ণ স্বরূপে দেখা দিলেন। যার যা ইষ্ট তাকে সেই রূপে দর্শন দিয়ে আবার শ্রীমন মহাপ্রভু কলি ভগবান কলিযুগ পাবন অবতার, তিনি আবার শিবাস আঙ্গিনায় দর্শন। তাই তো মহাপ্রভু 4 জায়গায় নিত্য বিরাজ করে কলিকালে। দর্শন হলো না, হবে না। আপনি খালি ওই এপারে মায়াপুরি দর্শন করলেন, অনেক মানুষ আছে মায়াপুর দর্শন করে, ওপারে যায় না। ওপারটাই আসল, জানেন কি? অনেকে জানে না। ওই যে সাহেবদের মায়াপুর কেমন হলো, যার যার ইষ্ট, যার যার উপাস্য দর্শন করলেন। আনন্দ পেতে গেলে কি করতে হবে? ভগবানকে পেতে গেলে ভগবানই ছুটে আসে। ভক্তের ভজনে, ভক্তের শ্রমে, ভক্তের ভাবনায়, ভক্তের চিন্তায়, ভক্তের করুণ সেবায়। তাই মহাপ্রভু কি করলেন? চলে আসলেন। আমার দেখেছো